হরিহরপাড়ায় ভোটার তালিকায় দেখা গেল চাঞ্চল্যকর ঘটনা। জীবিত থাকার সত্ত্বেও ভোটার তালিকা থেকে মৃত বলে বাদ দেওয়া হলো এক ব্যক্তির নাম। ঘটনায় আতঙ্কিত তার পরিবার। অন্যদিকে হরিহরপাড়ার বাসিন্দা হলেও ফজলুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে ভোটার তালিকা দেখতেই দেখা মেলে একই এপিক নাম্বারে কর্ণাটকের রাজেশ ওয়ারিকে নামে এক ব্যক্তির নাম দেখা মিলল। ভোটার কার্ড তালিকা তদারকি করতে গিয়ে উঠে আসছে একের পর এক ঘটনা। প্রদীপডাঙ্গা গ্রামের রফিকুল শেখ সে পেটের দায়ে বাইরে গিয়েছে কাজে, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, অথচ তার নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। আমরা সকলে মিলে এবং বিধায়ক সাহেব আমাদের সম্মানীয়, তিনি বলেছেন যে সেই নামটাকে যথারীতি ভোটার লিস্টে তুলতে হবে। তিনি মৃত নয়, তিনি জীবিত এবং পেটের দায়ে বাইরে কাজ করতে গিয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রদীপডাঙ্গা 1 নম্বর সংসদের বাসিন্দা রফিকুল শেখ পেটের টানে প্রায় 3 মাস আগে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন হায়দ্রাবাদে। নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে কাজ করছেন তিনি। কিন্তু সম্প্রতি ভোটার তালিকায় নজর পড়তেই পরিবারের চোখ কপালে ওঠে। দেখা যায় জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে মৃত বলে তার নাম কেটে দেওয়া হয়েছে। রফিকুল শেখের পরিবারের সদস্যরা জানান, আমাদের কিছুই জানানো হয়নি। হঠাৎ দেখি ভোটার তালিকায় রফিকুলের নামই নেই, তাকে মৃত দেখানো হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমাদের ভিডিও কলে আছে, উনি জীবিত থাকা সত্ত্বেও তাকে ডিলিট করে দেওয়া হয়েছে মৃত ঘোষণা করে। তাই আমরা ভিডিও ম্যাডামকে আবেদন করব যে ওর নামটা পুনরায় যেন এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন রফিকুল শেখের পরিবার। বিষয়টি জানাজানি হতেই তদন্তে নামেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ। রফিকুল শেখের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ও তদন্ত করেন। পরে তিনি জানান, ভোটার তালিকায় কিভাবে এমন ভুল হলো তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি পুনরায় ভোটার তালিকায় রফিকুল শেখের নাম অন্তর্ভুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিধায়ক নিয়ামত শেখ বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। একজন জীবিত ব্যক্তি কিভাবে ভোটার তালিকা থেকে মৃত হিসেবে বাদ যায়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং তার নাম পুনরায় যুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। রফিকুল শেখ সে ভোটার তালিকায় তার নাম কেটে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। রফিকুল শেখের সাথে আমরা কথা বললাম, তাকে ভিডিওতে কথা বললাম। সে একটু বাইরে রয়েছে, কাজের সন্ধানে সেখানে আছে, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেছেন। তো আমরা তো তাকে দেখলাম, তার মা এখানে তার মা রয়েছেন, আমাদের এখানে প্রধান সাহেব রয়েছেন, তো এখানে তার বউ ছেলে মেয়েরা রয়েছে। সে জায়গায় একে মৃত্যু ঘোষণা করে দিয়েছে, দিয়ে এ কোন হিসাবে করেছে জানি না। অন্যদিকে বাড়ি বাড়ি ভোটার তালিকা দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ। হরিহরপাড়ার দলতনপুরে ফজলুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে ভোটার তালিকা দেখতেই দেখা মেলে একই এপিক নাম্বারে কর্ণাটকের রাজেশ ওয়ারিকে নামে এক ব্যক্তির নাম দেখা যাচ্ছে অনলাইনে। এই ঘটনায় ফজলুল শেখের পরিবার আতঙ্কিত হয়ে রয়েছে। তার বাড়িতে গিয়ে বিধায়ক সহ হরিহরপাড়া ব্লক তৃণমূল নেতৃত্বরা আশ্বস্ত করেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে একই ভোটারের নাম 2 জায়গাতে আছে। হরিহরপাড়া বাসিন্দা হলেও কর্ণাটকে পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত তিনি। তাই কর্ণাটকেও তার ভোটার কার্ডে নাম আছে বলে জানা গিয়েছে। আর 2 জায়গাতেই নাম প্রকাশ্যে আসতেই কার্যত হইচই পড়ে গিয়েছে হরিহরপাড়াতে। আমার ভোটার ছবি, ভোট দেওয়া কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা যাচ্ছে কি যে আমার ভোটার ছবিতে আরেকজনেরও নাম আছে, কর্ণাটকের রাজেশ্বরী বলে নাম দিয়ে। এখন ওইসব নিয়ে খুব দুশ্চিন্ত। এমএলএ সাহেবরা ওই জন্য এসেছে। হ্যাঁ দেখলাম, হ্যাঁ একই নাম্বার কর্ণাটক শো করছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।